ভার্বাল নাউন বিষয়টা কি? ভার্ব থেকে যে নাউন আসবে সেটাই হয়ে যাবে ভার্বাল নাউন। যেমন দেখো তো, এই নাউনটা কই থেকে এসছে? ওয়ার্ন থেকে ওয়ার্নিং হয়েছে, তার মানে ছিল ভার্ব, এখানে যেহেতু নাউনের পজিশনে বসছে সেই জন্য এটা নাউন হয়ে গেছে। একইভাবে রাইট ছিল, রাইট থেকে রাইটিং আসছে, তার মানে ছিল ভার্ব, হয়ে গেছে নাউন, কারণ এখানে নাউনের পজিশনে বসছে সেই জন্য এটাকে কি বলবো? ভার্ব থেকে যেহেতু নাউনটা হয়েছে সেই জন্য এদেরকে বলবো ভার্বাল নাউন। কিন্তু তোমরা জানো যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে যে আইএনজি যুক্ত ফর্মটা বসে সেটা ভার্বাল নাউন, কিন্তু শুধুমাত্র এটাই যে ভার্বাল নাউন ব্যাপারটা ওই রকম না। যেমন দেখো, রিমুভ কিন্তু একটা ভার্ব, তাইলে রিমুভাল, তার মানে এর যখন যুক্ত করছো এটা কিন্তু নাউন হয়ে গেছে, তাইলে ছিল ভার্ব হয়ে গেছে নাউন, সেই জন্য এটাকে কি বলবো? ভার্বাল নাউন বলবো। একইভাবে অ্যারাইভ থেকে অ্যারাইভাল, অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল, এদেরকে কি বলবো? ভার্ব থেকে যেহেতু নাউনগুলো আসছে সেই জন্য এদেরকে ভার্বাল নাউন বলবো। এখন দেখো তো, এগ্রি কিন্তু একটা ভার্ব, মেন্ট যখন যুক্ত করছো এটা নাউন হয়ে গেছে, ছিল ভার্ব হয়ে গেছে নাউন, তার মানে এটা কি হয়ে গেছে? ভার্বাল নাউন। একইভাবে ইমপ্রুভমেন্ট, জাজমেন্ট, এদেরকে কি বলবো? ভার্বাল নাউন বলবো, কারণ ভার্ব থেকে যেহেতু নাউনটা আসছে সেই জন্য এদেরকে ভার্বাল নাউন বলবো।